আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমরসিত 7 in 1 এর পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় এমবিএ ফাইনাল ইয়ার অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি নবম অধ্যায়ের 2017 এবং 2018 সালের প্রস্তুত সলিউশন। 7 in 1 এর বই থেকে আমরা আজকের সলিউশনগুলো করব। চলুন আমরা বইটা বের করি। পেজ নাম্বার 58, প্রবলেম নাম্বার 11, 11 নম্বরের অধ্যায়টি 2017 সালে এসেছিল 10 মার্কের অঙ্ক। 2017 সালে মাত্র একটা অঙ্ক এসেছে 10 মার্কের, আর 18 সালে একটা অঙ্ক এসেছে, এটা 10 মার্কের। এটা ছিল 12 নম্বর অধ্যায়, এই 12 নম্বর প্রবলেমটা। তো আসুন প্রথমে 11 নম্বর প্রবলেমটা সলভ করে আসি। Ascertain the value of goodwill RA Limited from the following information. ব্যালেন্স শিট 2018 সাল 30 জুন। অ্যাসেট পাশে টোটাল যোগফল 11,50,000 টাকা। এখানে ট্যানজিবল এবং ইনট্যানজিবল অ্যাসেটগুলো আছে। আর ট্রেডিং অ্যাসেটগুলো আছে গুডউইল, এটা আছে ট্রেডিং অ্যাসেট। যদি অ্যাট কস্ট না থাকতো তাহলে নন ট্রেডিং অ্যাসেট হতো। ল্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট মেশিনারি, ডেবিটর্স, ক্লোজিং স্টক, প্রিলিমিনারি নন ট্রেডিং। এটা ক্যাপিটাল এমপ্লয় বের করার সময় এটা কাজে লাগবে না, বাদ। লাইবিলিটিগুলো আমরা দেখি। পেইড ইন ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস, এগুলো ছিল আমাদের ওনারশিপ এটি। ব্যাংক ওভারড্রাফট, কারেন্ট লায়াবিলিটি, ক্রেডিটর্স, কারেন্ট লায়াবিলিটি, প্রভিশন ফর ট্যাক্স, কারেন্ট লায়াবিলিটি। 18 সালে প্রফিট দেওয়া আছে এবং প্রভিশন ফর ট্যাক্স দেওয়া আছে। চলতি বছরের ট্যাক্সটা প্রভিশন আকারে দেওয়া আছে। নিচে বলা আছে প্রফিট আর্ন বাই দ্য কোম্পানি বিফোর প্রভিশন ফর ট্যাক্স। বিফোর প্রভিশন ফর ট্যাক্স মানে এই 5 বছরের মুনাফা সম্পূর্ণ ট্যাক্স দেওয়ার পূর্ববর্তী মুনাফা আছে। তাহলে 18 সালে, এখানে 17 সাল পর্যন্ত আছে, 5টা বছর, আর উপরে ব্যালেন্স শিট 18 সাল। তাহলে 18 সালে মুনাফা এখানে দেওয়া আছে, প্রভিশন ফর ট্যাক্স দেওয়া আছে। যেহেতু প্রভিশন ফর ট্যাক্স দেওয়া আছে 18 সালে, তাহলে আমরা বুঝবো যে প্রফিটটা আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স বাদ দেওয়ার পরে প্রফিট। এটাকে বিফোর ট্যাক্স বানিয়ে নিতে হবে, অর্থাৎ প্রভিশন বিফোর ট্যাক্স বানাতে হবে। বিফোর ট্যাক্স বানাতে হলে কীভাবে করতে হবে? 3,15,000-এর সাথে এই 85,000 যোগ করলে 4 লক্ষ হবে বিফোর প্রভিশন ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পূর্ববর্তী আয়। 5 বছরের মুনাফা আরও একটা উপরে ব্যালেন্স শিটে 18 সাল, তাহলে মোট হলো 6 বছরের মুনাফা। প্রভিশন ফর ট্যাক্স মেড তৈরি করে নিতে হবে আমাদের 40%। তাহলে ট্যাক্স দিতে হবে কত পার্সেন্ট করে? 40% করে। রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় ইন সিমিলার বিজনেস মে বি টেকেন 15%। নর্মাল রেট কত? 15%। ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসার্টেন দ্য ভ্যালু অফ দ্য গুডউইল অফ দ্য বিজনেস অন ক্যাপিটালাইজেশন মেথড। তাহলে এই ব্যবসায় আমাদের গুডউইল তৈরি করে থাকে মূলধনায়ন পদ্ধতিতে। গুডউইল ভ্যালুয়েশনের পদ্ধতি কয়টি? 5টি। এর মধ্যে 4 নম্বর পদ্ধতি হলো ক্যাপিটালাইজেশন মেথড। 5টি পদ্ধতি সহজভাবে শেখানোর অভিনব কৌশল ফরম্যাট। আর এই ফরম্যাট আকারে আমি হ্যান্ডনোটগুলো লিখে দিয়েছি। আপনারা যারা হ্যান্ডনোট এখনো সংগ্রহ করতে পারেন নাই, হ্যান্ডনোটটা সংগ্রহ করে নিন। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে, কারণ একটা ভালো বই রেজাল্ট করার জন্য সবচেয়ে উপযুক্ত। শিক্ষার্থীর কথা মাথায় রেখে আমি আমার হ্যান্ডনোটগুলো খুব সুন্দরভাবে সাজাই দিয়েছি। এক নজরে দেখলে আপনারা খুব সহজে ইনশাল্লাহ A+ পাবেন এই সাবজেক্টগুলোতে। তো আসুন, গুডউইল তৈরি করতে হবে ক্যাপিটালাইজেশন মেথড অনুযায়ী। তো আমরা শুরু করি। 5টা স্টেপের মাধ্যমে ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল তৈরি করতে হয়। প্রথমে ক্যাপিটাল এমপ্লয়। ট্রেডিং অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিতে হবে। ট্রেডিং অ্যাসেট কী কী ছিল? গুডউইল অ্যাট কস্ট, ল্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট মেশিনারি, ডেবিটর্স, ক্লোজিং স্টক। এরপরে লায়াবিলিটি, ব্যাংক ওভারড্রাফট, ক্রেডিটর্স, প্রভিশন ফর ট্যাক্স, এই ছিল লায়াবিলিটি। বাদ দেওয়ার পরে 7,15,000 টাকা ক্যাপিটাল এমপ্লয় পাওয়া গেল। কারেন্ট ইয়ার প্রফিট 3,15,000 টাকা। কারেন্ট ইয়ার প্রফিটটা আমাদের এক্সট্রা করে নিতে হবে 18 সালের এই মুনাফাটা, যেহেতু বিফোর ট্যাক্স দেওয়া রয়েছে, প্রফিট আফটার ট্যাক্স দেওয়া রয়েছে, তাই বিফোর ট্যাক্স বানাতে হবে। 3,15,000 সাথে প্রভিশন আছে 85,000 টাকা, যোগ করলে 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকা হলো বিফোর ট্যাক্স। এখন 13, 14, 15, 16, 17 সাল এবং 18 সাল টোটাল মিলে 6 সালের মুনাফা যোগ করে ভাগ করলে এভারেজ মেন্টাল প্রফিট পাওয়া যাবে। 3 নম্বর স্টেপ, ক্যালকুলেশন অফ এভারেজ মেন্টাল প্রফিট। 6 বছরের মুনাফা যোগ করলাম, 18,50,000 টাকা হয়েছে।
এটাকে ভাগ করতে হবে 6 দিয়ে, 3,08,333 টাকা এভারেজ প্রফিট বিফোর ট্যাক্স। এখান থেকে ট্যাক্স বাদ দিতে হবে 40%, তাহলে এভারেজ প্রফিট আফটার ট্যাক্স 1,85,000 টাকা। এটা গেল আমাদের 3 নম্বর স্টেপ। এবার 4 নম্বর স্টেপে ক্যালকুলেশন অফ ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিট। প্রফিট তো 1,85,000, এনআরআর নর্মাল রেট কত 12%। 1,85,000-কে 12% দ্বারা ভাগ করলে ক্যাপিটালাইজ ভ্যালু পাওয়া যাবে 15,41,667 টাকা। 5 নম্বর স্টেপে আসতে হবে ক্যালকুলেশন অফ গুডউইল। ক্যাপিটালাইজ ভ্যালু মাইনাস নেট অ্যাসেট, ভ্যালু আছে 15,41,667 টাকা, আর নেট অ্যাসেট আছে 7,15,000 টাকা। মাইনাস করার পরে থাকে 8,26,667 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 8,26,667 টাকা গুডউইল। ক্যাপিটালাইজেশন মেথড অনুযায়ী গুডউইল পাওয়া গেল। আমরা এখানে কি কি ধরেছি সেগুলো অ্যাজাম্পশনে লিখে দিবেন। অ্যাজুমিং দ্য প্রফিট আর অ্যাজ বিফোর ট্যাক্স, হ্যাঁ সবগুলো বিফোর ট্যাক্স লেখা ছিল। অ্যাজুমিং দ্য ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস টোটালি অমিটেড, স্থায়ী সম্পত্তি পরে অবস্থায় সম্পূর্ণ অমিটেড। নর্মাল রেট অফ রিটার্ন গিভেন দেওয়া আছে, গিভেন লিখে দেওয়া হলো, আর ট্যাক্স দেওয়া আছে 40%। এই 17 সালের প্রশ্ন সলভ হয়ে গেলে এবার 18 সালের প্রশ্ন শুরু করি। 12 নম্বর কোয়েশ্চেন, এটা আপনার পেজ নম্বর পাবেন 59। দেখুন, ব্যালেন্স শিট উর্মি লিমিটেড অ্যাজ ডিসেম্বর 31, 2019 সাল। একটা ব্যালেন্স শিটে যোগফল দিয়ে আছে 5,50,000 টাকা অ্যাসেট পাশে ট্রেডিং নন ট্রেডিং সকল অ্যাসেট, গুডউইল নন ট্রেডিং অ্যাসেট কারণ অ্যাট কস্ট লেখা নেই, মেশিনারি, বিল্ডিং, ফার্নিচার, স্টক, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ, প্রিপেড এক্সপেন্স, এগুলো সব ট্রেডিং অ্যাসেট। আর প্রিলিমিনারি নন ট্রেডিং। তো ফার্স্টেরটা লাস্টেরটা নন ট্রেডিং অ্যাসেট, এই দুটো অ্যাসেট বাদ দিয়ে ট্রেডিং অ্যাসেট থেকে আমাদের কারেন্ট লায়াবিলিটি বাদ দিতে হবে, যেমন আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, অ্যাকাউন্ট পেবেল, এই দুটো ছিল আমাদের কারেন্ট লায়াবিলিটি। আচ্ছা, এবার আছে ওনার সিকিউরিটি। যাই হোক, নিচে কি বলছে দেখি। গুডউইল ইজ ওর্থ অফ টাকা 70,000, গুডউইল মূল্যায়ন আছে 70,000 টাকা। মেশিনারি ইজ ভ্যালু এট টাকা 1,70,000, বর্তমানে মেশিনারি ভ্যালু হতো 1,70,000, ব্যালেন্স শিটে ছিল 1,30,000। প্রেজেন্ট ভ্যালু যেটা হবে ফেয়ার ভ্যালু, এটা কম হোক বেশি হোক এটাই নিতে হবে। মার্কেট ভ্যালু অফ দ্য বিল্ডিং 90,000 টাকা। স্টক ভ্যালু ইজ ওর্থ অফ টাকা 1,85,000। বুক ডেট টু এক্সটেন্ট অফ 5%। এখানে আমাদের এরপরে বসে অ্যামাউন্ট অফ শোড দ্য, এখানে শোয়িং এ ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে দেখানো হয়েছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ডু নট ইনক্লুডিং ইন দ্য ডিসপুটেড বিজনেস ক্লাইম অফ 8,000 টাকা, অফ হুইচ 5,000 টাকা ইজ লাইকলি টু বি পেইড। দেখুন, দায় আছে 8,000 টাকা, দিতে হবে সেখানে 5,000 টাকা, তাহলে এখানে আমাদের সেভ হবে 3,000 টাকা। ডিভিডেন্ড পেইড ফর লাস্ট 3 ইয়ার্স 12%, 11% এবং 16%। হোয়ার দ্য নর্মাল এক্সপেকশন 10%, নর্মাল রেট কত 10%। ফাইন্ড আউট দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য অর্ডিনারি শেয়ার। অর্ডিনারি শেয়ার নির্ণয় করতে 3টা নিয়ম। 3টা নিয়মের ভিতরে ইন্ট্রিনসিক ভ্যালু, মার্কেট ভ্যালু আর ফেয়ার ভ্যালু। এখানে বলছে ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালু করতে বললে তখন আমাদের 3টাই করা লাগে। প্রথম ইন্ট্রিনসিক ভ্যালু করতে হবে, তারপরে মার্কেট ভ্যালু করতে হবে, এবং 2টা যোগ করে ভাগ করলে ফেয়ার ভ্যালু হবে। শেয়ার ভ্যালুয়েশন করতে হলে প্রথমে আমাদের গুডউইল তৈরি করে নিতে হয়, কিন্তু গুডউইলটা এই অঙ্কে দেওয়া আছে গুডউইল ইজ ওর্থ অফ টাকা 70,000। যেহেতু গুডউইল দেওয়া আছে তাহলে আর আমাদের গুডউইলে ঝামেলা করা লাগলো না। এখন শুধু শেয়ার ভ্যালুয়েশন না দেখালে হবে, 3টা নিয়মই করতে হবে। ইন্ট্রিনসিক ভ্যালু ওই করে নিতে হবে, তারপরে মার্কেট ভ্যালু, এরপরে ফেয়ার ভ্যালু। চলুন আমরা উত্তরপত্রে চলে যাই। প্রথমে ইন্ট্রিনসিক ভ্যালু, আমরা অ্যাসেটগুলো সব ট্রেডিং অ্যাসেটগুলো লিখলাম। ইন্ট্রিনসিক ভ্যালুতে আমাদের প্রথমে যে ইন্ট্রিনসিক ভ্যালু লিখতে হবে, গুডউইল কত হয়েছে সমানিতে বলেছে 70,000, আর ট্যানজিবল অ্যাসেটগুলো মেশিনারি, বিল্ডিং, ফার্নিচার, স্টক, এগুলো সব বর্তমান যে দাম সেগুলো লিখতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবলের 5% ব্যাড ডেট দেখায় 95% দেখাতে হবে। ক্যাশ, প্রিপেড এক্সপেন্স, সব ট্রেডিং অ্যাসেট। লায়াবিলিটি বাদ দিতে হবে কারেন্ট লায়াবিলিটি ক্যাপিটাল এমপ্লয় করার জন্য, অ্যাকাউন্ট পেবেল, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, এই 2টা। আর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এখানে আমাদের দিতে হবে 5,000 টাকা। 8,000 টাকার প্রাপ্য পাবে যারা, তাদেরকে 5,000 টাকা দিতে হবে, 3,000 টাকা আমাদের সেভ হবে। যাই হোক, কারেন্ট লায়াবিলিটি বাদ দেওয়ার পরে
টোটাল কারেন্ট লাইবিলিটি 65,000 যোগ হলো। এখন এখান থেকে আমরা বাদ দেবো 6,58,350 থেকে 65,000 বাদ দিলে 5,93,350। এটা হল নিট অ্যাসেট ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার। অর্ডিনারি শেয়ার হোল্ডারের জন্য প্রকৃতপক্ষে অ্যাসেট এগুলো। নাম্বার অফ শেয়ার, অর্ডিনারি শেয়ারের সংখ্যা, শেয়ার ক্যাপিটাল আছে 3 লাখ, ভাগ করলাম 10 দিয়ে 30,000 শেয়ার, 30,000 শেয়ারের সংখ্যা পেয়ে গেলাম। সংখ্যাটা একটু দেখাই, 3 লক্ষ টাকা ভাগ 10, তাহলে 30,000 শেয়ার। শেয়ারের সংখ্যা দ্বারা ভাগ করলে তারপরে আমরা শেয়ার প্রাইস পেয়ে যাবো। এখন কোনো প্রিফারেড শেয়ার ছিল না, যার কারণে সমস্ত অ্যাসেট অর্ডিনারি শেয়ারের এগনেস্টে দিতে হবে। ভ্যালু পার শেয়ার সমান নেট অ্যাসেট ভাগ নাম্বার অফ শেয়ার। নেট অ্যাসেট 5,93,350 ভাগ 30,000, এত 19 টাকা 78 পয়সা। ব্যাস, এটা হলো আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু ওর্থ মেথড। তাহলে ভ্যালু অনুযায়ী মানে শেয়ার ভ্যালু তৈরি করা হলো। এরপরে 2 নম্বর প্রশ্ন আসে, 2 নম্বর স্টেপ, ক্যালকুলেশন অফ ভ্যালু পার শেয়ার আন্ডার দ্য মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু অনুযায়ী আমরা শেয়ার ভ্যালুয়েশন করবো, কারণ ফেয়ার ভ্যালু করতে গেলে দুইটাই আগে করা লাগবে। এভারেজ ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া আছে, ডিভিডেন্ড এভারেজ দেওয়া হয়েছে 4 বছরে 3 বার দেওয়া হয়েছে ডিভিডেন্ড, 12, 11 এবং 16 টাকা। তাহলে 3 যোগ করে 3 দিয়ে ভাগ করলে আসলো 3 × 39, 13%। মার্কেট ভ্যালু, কারণ এখানে নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া ছিল না, তাই মার্কেট ভ্যালু পার শেয়ার অন দ্য বেসিস অফ ডিভিডেন্ড। ডিভিডেন্ড উপর বেসিস করে মার্কেট ভ্যালু দেখাচ্ছি। এভারেজ ডিভিডেন্ড পে আউট 13, এই 13% বা 13 টাকা। এরপরে নাম্বার অফ নর্মাল রেট অফ রিটার্ন কত, 10%, ইন্টু বর্তমান শেয়ারের দাম আছে 10 দিয়ে গুণ করলাম, তাহলে 13 টাকা। মার্কেট ভ্যালু অনুযায়ী 13 টাকা হলো শেয়ারের মূল্য, আর ইন্ট্রিনসিক ভ্যালু অনুযায়ী 19 টাকা 78 পয়সা। এই দুটো যোগ করে ভাগ করলে ফেয়ার ভ্যালু হবে। তাহলে ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস মার্কেট ভ্যালু ভাগ 2। ইন্ট্রিনসিক ভ্যালু 19 টাকা 78 পয়সা, আর 13 টাকা আছে মার্কেট ভ্যালু, যোগ করে 2 দিয়ে ভাগ করলাম 16.39, এই 16 টাকা 39 পয়সা। এটা হলো অ্যান্সার। এই ছিল আমাদের ফেয়ার ভ্যালু, শেয়ারের মূল্য ফেয়ার ভ্যালু নিয়ম অনুযায়ী। ঠিক আছে, তাহলে আমরা 17 সাল এবং 18 সাল পর্যন্ত আজকে সমাধান করলাম। তো আজকে আমাদের 9 নম্বর অধ্যায় শেষ হলো। আগামী ক্লাসে 10 নম্বর অধ্যায় দেখার জন্য আহ্বান রইল, আর ক্লাসটা আপনারা শেয়ার করে দিবেন। আর শিক্ষার্থীগণ, ইজি প্লাস হ্যান্ড নোট এবং এমকে জামান সিরিজের 7-in-1 সবগুলো প্র্যাকটিস করুন। আশা করি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবেন। MBA ফাইনাল ইয়ার, এই ইয়ারে সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে এবং রেজাল্ট ভালো করার চেষ্টা করতে হবে। রেজাল্ট ভালো করতে পারলে লাইফে অনেক উপকার হবে আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।